আসসালামু আলাইকুম। সুপ্রিয় এইচএসসি এবং আলিম বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা, আপনাদের জন্য আজকে আমার ধারাবাহিক ভিডিওর রসায়ন প্রথম পত্রের প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতার সাজেশন নিয়ে উপস্থিত হলাম। তো আপনারা জানেন, আপনাদের রসায়ন প্রথম এবং দ্বিতীয় পত্রের মধ্যে অধ্যায় রয়েছে চারটা 8টা। তো এই 4টা অধ্যায়ের মধ্যে আমি সর্বমোট সম্ভবত 12 থেকে 13টি উদ্দীপক সিলেক্ট করেছি, মানে এই টপিকের উপরে। এই টপিকের বাইরে ইনশাল্লাহ আর কোনো উদ্দীপক আসবে না, এটা নিশ্চিত থাকো। তো সর্বপ্রথম কথা না বাড়িয়ে আমি অধ্যায় 2 গুণগত রসায়ন থেকে 3টা উদ্দীপক আসবে এবং 3টা উদ্দীপকের যে টপিকগুলো, সেই টপিকগুলো আমি এখন উপস্থাপন করব। উদ্দীপক 1 হতে পারে কোয়ান্টাম সংখ্যা থেকে তার বিভিন্ন উপস্তর এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা, অর্থাৎ বুরের পরমাণু মডেলের আকার দিবে, সেই আকার থেকে 3 নম্বর অথবা 4 নম্বর শক্তি স্তর দিয়ে বলবে এখানে ইলেকট্রন সংখ্যা কতটি, ইলেকট্রন মানে অথবা উপস্তর কতটি। তো আমি বিশ্লেষণ করব না, এই টপিক অনুযায়ী আপনারা যদি পড়েন তাহলে 100% কমন পেয়ে যাবেন, নিশ্চিত থাকতে পারো। 2 নম্বর উদ্দীপকটি হতে পারে বুর পরমাণু মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা। আর উদ্দীপক 3 হতে পারে আয়নিক যৌগের দ্রাব্যতা নীতি এবং দ্রাব্যতা গুণফলের ম্যাথ, অর্থাৎ গাণিতিক যে সমস্যা আছে এটা থেকে 100% কমন একটা পড়বেই, আপনি যে বোর্ডের পরীক্ষার্থী হন না কেন। অধ্যায় 3, অধ্যায়টার নাম হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এই অধ্যায় থেকে আমি উদ্দীপক 4টা সিলেক্ট করেছি, কারণ অধ্যায়টি অনেক বড় একটা অধ্যায়। তো এই অধ্যায় থেকে 4টার মধ্যে মাস্ট বি 3টা প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা প্রায় 99%-এর উপরে। তো 4টা উদ্দীপকের মধ্যে প্রথম উদ্দীপকটি হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম। আপনারা জানেন মৌলের পর্যাবৃত্ত ধর্ম অনেকগুলো রয়েছে, প্রায় বইয়ের মধ্যে দেখেছি প্রায় 15টা ধর্ম রয়েছে। তার মধ্যে যেগুলা পরীক্ষার মধ্যে আসবে, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এবং পরমাণুর আকার সংক্রান্ত, এই 4টা পড়লে ইনশাল্লাহ একটা কমন পেয়ে যাবেন। উদ্দীপক 2-এ অণুর আকৃতি ও বন্ধন কোণের উপর মুক্ত জুড়ি ইলেকট্রনের প্রভাব, এখান থেকে অবশ্যই একটা কমন পাওয়ার সম্ভাবনা আছে। উদ্দীপক 3-এ ফাজানের নীতি ব্যাখ্যামূলক আলোচনা, এটা থেকে একটা মোটামুটি 100% বলা যায়, এটা একটা উদ্দীপক কমন পাবেন ফাজানের নীতি থেকে। আর 4 নম্বর হচ্ছে হাইড্রোজেন বন্ধন গঠন প্রক্রিয়া। এই 4টা উদ্দীপক অধ্যায় 3-এর মধ্যে ছিল। তো 4টা আর 3টা 7টা। অধ্যায় 4 রাসায়নিক পরিবর্তন, এখান থেকে আমি 4টা উদ্দীপক সিলেক্ট করেছি। সেই 4টা উদ্দীপকের প্রথম উদ্দীপকটি হচ্ছে লাসাতিল্লার নীতির প্রয়োগ আর বিক্রিয়া সাম্যাবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তন। উদ্দীপক 2, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উদ্দীপক, কেপি এবং কেসি এর রাশিমালা প্রতিপাদন এবং কেপি কেসির ম্যাথ। এটা মোটামুটি নিশ্চিত বলা যায় যে কোনো বোর্ডের মধ্যে কমন আসবেই। উদ্দীপক 3-এর মধ্যে পিএইচ স্কেলের ব্যাখ্যা এবং পিএইচ স্কেলের যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো করতে হবে। আর উদ্দীপক 4-এর মধ্যে বাফার দ্রবণ এবং তার ক্রিয়া কৌশল। এই ছিল 7টা আর 4টা 11টা। অধ্যায় 5 কর্মমুখী রসায়ন থেকে, এটা মোটামুটি নিশ্চিত 100%-এর উপরে, এটা নিশ্চিত। আখ এবং খেজুরের রস থেকে মল্ট ভিনেগার প্রস্তুতি আর খাদ্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব, এটা পরীক্ষার মধ্যে কমন পাবেনি, এটা নিশ্চিত বলা যায়। তো এই ছিল গ এবং গয়ের সাজেশন। এই টপিকগুলো যদি আপনারা আয়ত্ত করে যেতে পারেন তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি আপনাদের 8টা কেন 8টার 8টাই আপনারা কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এই ছিল কেমিস্ট্রি রসায়নের গ এবং গয়ের সাজেশন। আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।